আমরা তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি সম্পর্কে সবাই জানি। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি সারা বিশ্বের সেরা ডিফেন্স ইন্ডাস্ট্রি রপ্তানিকারকদের মধ্যে একটি। তুরস্কের মাঝারি পাল্লার মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ তুরস্কের সাথে অনেকগুলো ডিফেন্স ডিল এর চুক্তি স্বাক্ষর করেছে, যার মধ্যে একটি মাঝারি পাল্লার মিড রেঞ্জ মাল্টি এয়ার ডিফেন্স সিস্টেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম হলো হিসার ও প্লাস। হিসার ও এবং হিসার ও প্লাস হলো একটি মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। 2007 সালে তুর্কি কোম্পানি অ্যাসেলসান এবং রকেটসান যৌথভাবে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করে। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল লঞ্চ করার জন্য লঞ্চারটি মার্সেডিস বেঞ্জ জেত্রোস 6x6 মিলিটারি ট্রাক চেসিসের উপর স্থাপন করা হয়েছে। 2014 সালের জুলাই মাসে হিসার ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক প্রথম উড্ডয়ন পরিচালিত হয়েছিল। 2016 সালের 23 নভেম্বর এবং 8 ডিসেম্বর তুরস্কের ন্যাশনাল ডিফেন্স আকাশেরে সাউথ অফ তাজগলু নামক স্থানে হিসার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফায়ারিং পরীক্ষা করা হয়েছিল। 2017 সালের জুলাই মাসে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র লঞ্চার থেকে নিক্ষেপ করা হয়েছিল এবং এর 360 ডিগ্রি আকাশের সুরক্ষা ক্ষমতা সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। 2018 সালের জুন মাসে দ্বিতীয়বারের মতো লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পরীক্ষা পরিচালিত হয়েছিল। হিসার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি উচ্চ গতির লক্ষ্যবস্তু চিহ্নিত এবং শনাক্ত করতে সক্ষম এবং চিহ্নিত লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল লঞ্চ করে সেই টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। 2020 সালের সেপ্টেম্বরে তুরস্ক প্রতিরক্ষা সমিতি হিসার ও থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার জন্য ঘোষণা দেয়, যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম দেওয়া হয়েছে হিসার ও প্লাস। হিসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অ্যাসেলসান এর 3D প্রযুক্তির রাডার ব্যবহার করা হয়েছে। তুরস্ক বাংলাদেশকে তাদের নিজস্বভাবে তৈরি মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসার ও প্লাস সিস্টেমটি সরবরাহ করার জন্য চুক্তি হয়েছে। ঢাকা আঙ্কারা উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের মধ্য দিয়ে তুরস্ক এই অঞ্চলে একটি নতুন এবং ক্রমবর্ধমান প্রভাবশালী অস্ত্র সরবরাহকারী দেশ হয়ে উঠতে চায়। এই উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তাব হস্তান্তরের মাধ্যমে উভয় দেশের মধ্যে গভীরতর সামরিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাজারের বাইরে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির পদচিহ্ন সম্প্রসারণের জন্য আঙ্কারা দৃঢ় সংকল্প তুলে ধরে। তুর্কি হিসার ও প্লাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ বহু স্তরযুক্ত আকাশ প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করতে সক্ষম হবে, যা বিভিন্ন ধরনের যুদ্ধ আকাশযান শনাক্ত এবং বাধা দিয়ে ধ্বংস করতে সক্ষম। এর মধ্যে রাডার, কমান্ড এবং নিয়ন্ত্রণ অবকাঠামো, সেই সাথে দীর্ঘমেয়াদী অপারেশনাল টেকসইতার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ প্যাকেজও অন্তর্ভুক্ত রয়েছে। তুরস্কের বহু স্তরযুক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডেলিভারির সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে হিসার ও প্লাস এর প্রথম চালান 2026 সালের শেষে আসতে পারে। তুরস্ক ও বাংলাদেশ নীরবে একটি বহুমাত্রিক প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তুলেছে,
যার মূলে রয়েছে অভিন্ন কৌশলগত স্বার্থ, ইসলামী সাংস্কৃতিক সম্প্রীতি এবং স্বনির্ভর প্রতিরক্ষা আধুনিকীকরণের পারস্পরিক লক্ষ্য। প্রশিক্ষণ বিনিময়, শিল্প সহযোগিতা এবং মনুষ্যবিহীন আকাশযান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যৌথ অনুসন্ধান সহ বছরের পর বছর ধরে ধারাবাহিকভাবে জড়িত থাকার ফলে আঙ্কারা বাংলাদেশ এর সমরাস্ত্র শিল্পে নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে উঠে আসতে পারে। ফোর্সেস গোল 2030 আধুনিকীকরণ পরিকল্পনার অধীনে চীন ও রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে তুরস্কের অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া তুরস্কের প্রতিরক্ষা শিল্প ন্যাটো স্ট্যান্ডার্ড। ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অধীনে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসার ও প্লাস সিস্টেম এর প্রস্তাব ফোর্সেস গোল 2030 এর অধীনে সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ এমন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে চাচ্ছে যেখানে স্থলভিত্তিক ইন্টারসেপ্টর, ইউএভি, রিকগনাইসেন্স ড্রোন, যুদ্ধবিমান এবং কমান্ড সেন্টারকে একসাথে করে একটি জাতীয় নেটওয়ার্কের অধীনে সমন্বিত করা হবে। হিসার ও প্লাস তুরস্কের মাঝারি পাল্লার মাল্টি-লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম, যা জটিল যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিতে দ্রুত গতির যে কোনো আকাশের হুমকিকে প্রতিরোধ করতে সক্ষম। হিসার ও প্লাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ধরনের আবহাওয়ার মধ্যে ছবি দিতে সক্ষম। হিসার ও প্লাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার লঞ্চার থেকে মিসাইল লঞ্চ করার পর এই মিসাইল এর রেঞ্জ থাকবে সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার এবং এই মিসাইলটি সর্বোচ্চ 15 কিলোমিটার উঁচু পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ হিসার ও প্লাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শত্রুপক্ষের যে কোনো ধরনের যুদ্ধ আকাশযান প্রতিরোধ বা ধ্বংস করার জন্য যখন এই হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল লঞ্চ করা হয় তখন এই মিসাইল তার সর্বোচ্চ রেঞ্জ 40 থেকে 60 কিলোমিটারের ভিতরে এবং সর্বোচ্চ 15 কিলোমিটার উঁচুর ভিতরে যত ধরনের শত্রুপক্ষের যুদ্ধের আকাশযান পাবে সেসব আকাশযান ধ্বংস করতে সক্ষম। হিসার ও প্লাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের বিভিন্ন ধরনের মিসাইল, শত্রুপক্ষের মনুষ্যবিহীন বিভিন্ন ড্রোন, অ্যাটাক হেলিকপ্টার, বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল, দ্রুতগতির যুদ্ধ বিমান সহ একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকরী করে তুলেছে, যা কিনা ভবিষ্যতের বহু হুমকি মোকাবেলায় সহায়তা করবে। মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসার ও প্লাস বাংলাদেশ বিমান প্রতিরক্ষা আর্টিলারি দ্বারা মোতায়েন করা হবে, যা বিভিন্ন কৌশলগত স্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন ঢাকা, চট্টগ্রাম, মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো একটি আকাশ ঢালে সুরক্ষিত থাকবে। আঞ্চলিকভাবে হিসার ও প্লাস এয়ার ডিফেন্স সিস্টেম ডিল দক্ষিণ এশিয়ার বিমান প্রতিরক্ষা ক্ষমতার ভারসাম্যকে নতুন করে গড়ে দিতে পারে। নয়াদিল্লির প্রতিরক্ষা বিশ্লেষকরা ইতিমধ্যেই সতর্ক করেছেন যে ঢাকার পদক্ষেপ সম্ভাব্য আন্তঃসীমান্ত বা আকাশসীমা বিরোধের ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন করতে পারে। মিয়ানমার সম্প্রতি চায়না KS-1M এবং রাশিয়া এর প্যানসির এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আপগ্রেড করেছে। শুধু দিল্লিই নয়, এই মিয়ানমারের জন্য বাংলাদেশের এই অত্যাধুনিক তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসার ও প্লাস মিয়ানমার এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে সমতা হবে এবং ভারত ও মিয়ানমার উভয় দেশই চাপের মধ্যে থাকতে বাধ্য হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাজারে তুরস্কের প্রবেশ একটি বৈচিত্র্যময় কৌশলের প্রতিনিধিত্ব করে, যা কিনা কোনো একটি নির্দিষ্ট দেশের উপর সামরিক সরঞ্জাম কেনার জন্য নির্ভর না হয়ে
বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার উপর জোর দেওয়া হয়েছে। এতে করে কোনো দেশের সাথে যদি বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি হয়, সেই দেশ যদি তার লজিস্টিক সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে যেন বিকল্প পথ খোলা থাকে। তুরস্কের অংশীদারিত্ব প্রতিরক্ষা কূটনীতিতে বাংলাদেশের বাস্তববাদী দৃষ্টিভঙ্গির উপর জোর দেয়। চীন, রাশিয়া, পশ্চিমা বিশ্ব এবং তুরস্কের মধ্যে ভারসাম্য বজায় রেখে সর্বোচ্চ সক্ষমতা অর্জন করা সম্ভব বাংলাদেশের জন্য। আজারবাইজান, পাকিস্তান এবং সৌদি আরবের মতো দেশগুলিতে ড্রোন, সাঁজোয়া যান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল রপ্তানির পর এই চুক্তি তুরস্কের জন্য 2030 সালের মধ্যে শীর্ষ 10টি প্রতিরক্ষা রপ্তানিকারক হওয়ার উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করবে। তুরস্ক অংশীদার দেশগুলিকে, বিশেষ করে উদীয়মান প্রতিরক্ষা শিল্পের অধিকারী দেশগুলিকে সীমিত প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের সুযোগ প্রদানের ইচ্ছা প্রকাশ করেছে। নতুন দেশ হিসেবে বাংলাদেশ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের জন্য অগ্রসর হচ্ছে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি এবং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে কেন্দ্র করে এই ধরনের সহযোগিতা থেকে ব্যাপকভাবে উপকৃত হতে পারে। বাংলাদেশের জন্য হিসার এয়ার ডিফেন্স সিস্টেম এর যৌথ উৎপাদন চুক্তি স্থানীয় প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের একটি নতুন প্রজন্মের ভিত্তি তৈরি হতে পারে। এই ধরনের উদ্যোগগুলি বাংলাদেশের ফোর্সেস গোল 2030 এর অধীনে আমদানি নির্ভরতা হ্রাস এবং একটি স্বনির্ভর প্রতিরক্ষা ঘাঁটি গড়ে তোলার বাংলাদেশের বৃহত্তর জাতীয় লক্ষ্যের পরিপূরক হবে। দুই দেশের সামরিক সহযোগিতা, রক্ষণাবেক্ষণ, পরিষেবা এবং লজিস্টিক্স সহায়তা থেকে শুরু হতে পারে স্থানীয় দক্ষতার পরিপক্কতার সাথে সাথে ধীরে ধীরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন উপাদান উৎপাদন ও প্রসারিত হতে পারে। তুরস্কের হিসার ও প্লাস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সময় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সফটওয়্যার ইন্টারফেস প্রদান করে তুরস্ক এই প্রক্রিয়ায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। চুক্তিতে বাংলাদেশি অফিসার এবং টেকনিশিয়ানদের জন্য তুরস্কের সামরিক একাডেমি এবং প্রতিরক্ষা শিল্প স্থাপনাগুলিতে বিস্তৃত প্রশিক্ষণ মডিউল অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমাদের সাথে থাকবেন।